বাংলাদেশের আবেগী মুসলমানগণ ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে চায়, অথচ আমার দেশে আপনারা জানেন ফরিদপুর 2 মুসলমান আপন ভাইকে মন্দিরে আগুন লাগিয়েছে এই মিথ্যা অজুহাত দিয়ে। ওই উগ্র হিন্দুরা, সন্ত্রাসীরা নির্মমভাবে নিষ্পেষিতভাবে হত্যা করেছে। অথচ ওই হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যায় না। 2 দিন পেরিয়ে যায়, 3 দিন পেরিয়ে যায়, প্রশাসনও তাদেরকে গ্রেপ্তার করে না। কি এক আজীব দেশে আমরা বসবাস করি। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সংখ্যালঘু হিন্দুরা কি করে তো সাহস পায়? কাদের ইন্ধনে তারা এই কাজ করে? আমরা তো দেখতেছি ভারত মুসলমান স্বাধীনভাবে কথা বলতে পারে না, ঘর বাড়ি তাদেরকে ছাড়া হচ্ছে। এই হিসাবে তো বাংলাদেশে হিন্দুদের আমরা জামাই আদার করে রাখতেছি। এই জন্যই মনে হয় আমাদের গাড় চেপে ধরছে। আমার মনে হয় এখন ইটের বদলা ইট দিয়ে জবাব দিতে হবে, পাথরের বদলা পাথর দিয়ে জবাব দিতে হবে, চোরের বদলা চোর দিয়ে জবাব দিতে হবে। দেখেন, হত্যা করার পর দেখবেন এক হিন্দু নেতা ফেসবুকে স্ট্যাটাস দিছে, এবার একটা একটা করে মুসলমান খতম করবো, 4টারে খতম করছি, এইভাবে হুমকি দেয়। অথচ প্রশাসন গ্রেপ্তার করে না। এই প্রশাসন কাদের ইন্ধনে চলে? কাদের দালালি তোমরা করো? আমরা বুঝি না। দেখেন, আজকে এই সাংবাদিকরা কোথায়? আজকে হলুদ মিডিয়ারা কোথায়? ওই বুদ্ধিজীবীরা কোথায়? শাহরিয়া কবির, মুরগি চুরার মতন, যারা ইসলামের কিছু হইলেই মাঠে নেমে আসো। আজকে যে তারা এই মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, তাদের বিষয়ে কোনো কথা বলো না, কেন প্রচার করো না? অথচ এখানের স্থানীয় প্রশাসন বলেছে যে মন্দিরে আগুন দেওয়ার কোনো প্রমাণ নাই। পাল্টা তারা কেন হত্যা করেছে? তারা চাঁদা দেয় নাই। তারা মন্দির নির্মাণ করবে, চাঁদা দেয় নাই। মন্দিরে তারা আগুন দেয় নাই, অথচ তারা চাঁদা দিবে কেন? অমুসলিমদের মূর্তি পূজার ক্ষেত্রে সাহায্য করা হারাম। মানবিক দিক দিয়া আপনাকে খাওয়াইতে পারি, কিন্তু আপনার ইসলামের বিরুদ্ধে আপনি কাজ করবেন, মূর্তি পূজা করবেন, শিরিক করবেন, এই বিষয়ে ইসলামের পক্ষ থেকে সাহায্য দেওয়া জায়েজ নাই। এজন্য তারা অপবাদ দিয়েছে কি, যে তারা মন্দিরে আগুন লাগিয়েছে, অথচ আগুন লাগায় নাই। আমার তো আফসোস হয় এখানে যে সাহসটা কেমনে পায় তারা। আমার এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সাহসটা কেমনে পায়? আজকে যদি একটা হিন্দুকে হত্যা করা হইতো, না জানি কি যে হইতো, না জানি বুদ্ধিজীবীদের কি হইতো, না জানি হলুদ নাস্তিক্যবাদী মিডিয়াদের কি হইতো, তাদের গুম হারাম হয়ে যেত। দিনরাত 24 ঘন্টা শুধু এটাই প্রচার করতো যে বাংলাদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। এর চেয়ে আফসোস এবং পরিতাপের বিষয় কি হতে পারে? এখনো যদি আমরা মুসলমানরা সতর্ক না হই, এখনো যদি আমরা সজাগ না হই, কসম করে বলতে পারি আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। সামনে আমাদের আরো ভয়াবহ পরিণত আসবে। আজকে হিন্দুরা দেখেন অনেক ষড়যন্ত্র করতেছে। আপনারা দেখবেন ভারত, তারা ষড়যন্ত্র করছে যে মুসলমান মেয়েদের সাথে প্রেম করো, তাদের সাথে প্রেম করো, তাদের সাথে খারাপ আচরণ করো। অনেক মুসলমান মেয়েকে ভারত যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে। আরো ষড়যন্ত্র করতেছে। যদি আমরা সজাগ না হই, যদি আমরা সঠিক সময়ে জবাব না দিই, সঠিক সময়ে প্রতিবাদ না করি, আন্দোলন গড়ে না করি, আমরা তাদের শিকড় যদি উপড়ে না পেলি, তাহলে তারা আমাদের অবস্থা আরো করুণ করে ছাড়বে। এজন্য অনুরোধ করব, আমরা দলাদলি ভুলে গিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা রুখে দিতে পারি, না হয় সামনে আমাদের আরো ভয়াবহ পরিণত হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা এই নির্মমভাবে এই মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। আমরা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুর বদলা মৃত্যু চাই, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর যারা এইভাবে সাম্প্রদায়িক উস্কানি লাগায়, সাম্প্রদায়িক উস্কানি কারা দেয়, এটা তো জাতির সামনে সুস্পষ্ট হয়ে গেছে। আমরা এই 2 মুসলমান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের ফ্যামিলির যেন ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দেন।